লালন করতে আমরা পারি না। এমনি মুখে বলি, স্লোগানে বলি, তাকবীর দিয়ে বলি, সব সমস্যার সমাধান দিতে পারে? এটা কোরআনের আয়াতের অর্থ। তিবিয়ানান লিকুল্লি শাই। কোন মানুষ যদি মনে করে কোরআনের ভিতরে কিছু ঘাটতি আছে, কিছু কমতি আছে, কিছু ঘাটতি কমতি আছে, কিছু শূন্যতা আছে, কোরআন সব সমস্যার সমাধান দিতে সব ক্ষেত্রে সক্ষম না, এমন ঈমান যদি কেউ পোষণ করে, তাহলে তার ঈমান তাকে বিদায় দিয়ে অনেক দূরে চলে যাবে, ঈমান তার কাছে থাকবে না। কেউ যদি মনে করে ঈমান ভঙ্গের 10টি কারণ আছে, এর ভিতর একটি হলো এটা, কোন মানুষ যদি মনে করে ইসলাম স্বয়ংসম্পূর্ণ নয়, তার ঈমান থাকবে না। কেউ যদি মনে করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে সব কিছু নেওয়া যাবে না, সব সমস্যার সমাধান রাসূলের আদর্শে, জীবনে, সাহাবায়ে কেরামের জীবনে, লাইফে, ইসলামের শরীয়তে সব নাই, কিছু কিছু জিনিস আমাদেরকে ঢোকাতে হবে, এটা সব সম্পূর্ণ রাসূলের জীবন, সম্পূর্ণ কমপ্লিট গুড অফ লাইফ নয় কোরআন, এমন যদি ধারণা করে, ওটা ঈমান ভঙ্গের কারণ, ঈমান ভেঙে যাবে। নামাজ ভঙ্গের যেমন কারণ আছে, উযু ভঙ্গের যেমন কারণ আছে, রোজা ভঙ্গের যেমন কারণ আছে, হজ ভেঙে যাওয়ার যেমন কারণ আছে, ঈমানও ঠাস ঠাস করে ভেঙে যাওয়ার কারণ আছে। এর ভিতরে একটি কারণ হলো সেটা যে ইসলামকে কেউ কমপ্লিট মনে করবে না, রাসূলের জীবনকে কেউ মানবতার সমাধানের জন্য মানব জাতির কমপ্লিট সম্পূর্ণ মনে করবে না, 100 মনে করতে পারে না, ওদের ঈমান ভেঙে যাবে। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। وقال تعالى في آية أخرى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال تعالى في تعظيم نبيه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. قدموں میں مصطفیٰ کی میرا مزار ہوتا, وہ خاک پاک ہوتی میں خاک سار ہوتا. اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ. আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজারো লাখো অনন্ত অযুত কোটি কোটি কালিমাত শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মুহূর্ত পর্যন্ত, আজকের এই দিন পর্যন্ত আমাদেরকে সকল প্রকার
জটিল কঠিন রোগ থেকে, বালা মুসিবত থেকে, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করে মুক্ত রেখে আল্লাহর পবিত্র ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমাদের পরিবারে বাড়ির সবাইকে আল্লাহ পাক যে সুস্থ রেখেছেন, হাসপাতাল থেকে ক্লিনিক থেকে ভর্তি হওয়া থেকে আমাদেরকে দয়া করে হেফাজত করেছেন, এজন্য রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করে মোহাব্বতের সাথে বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চাইতে অনেক অনেক বেশি দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি সরওয়ারে কায়নাত নূরে মুজাসসাম রহমতে দু আলম, সর্বকালের সর্বযুগের সর্বশেষ সর্বশ্রেষ্ঠ মহামানব পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুআজ্জাজ হাজিরিন কিরাম, এই বৎসরের এই জিলহজ মাসের 1 থেকে 10 পর্যন্ত এই দিনগুলো হলো ইবাদতের দিন, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করার দিন, বেশি বেশি জিকির আজকার তাসবিহ তাহলিল আদায় করার দিন। এত ফজিলতপূর্ণ দিন আমরা যারা আল্লাহ আমাদের উপর, যার উপর যত বেশি মহব্বত সুদৃষ্টি মেহেরবানি আছে, আল্লাহর রহমতের ছায়ায় আমরা তত পারছেন ইবাদত বান্দেগি গোলামি দাসত্ব আমরা করার সুযোগ পাচ্ছি। আমরা বলি আলহামদুলিল্লাহ। এই দিনসমূহে অনেকেই নিজের জন্য বাধ্য করে নিয়েছেন যে জীবন গেলেও জামাত ছাড়ব না, জীবন গেলেও কোরআন তেলাওয়াত একটু হলো না পড়ে ঘুমাবো না। এই 10 দিনে এমন অনেক শপথ করেছেন দিনে 100 বার রসুলের মহব্বতে দরুদ শরীফ না পড়ে ঘুমাবো না, 50 বার না পড়ে ঘুমাবো না। এই 10 দিনে অনেকেই নিয়ত করেছেন পাক্কা যে আমরা এই 10 দিনের 9 দিন অথবা 8 দিন 7 দিন 6 দিন রোজা রাখবো। এটা অনেকে নিয়ত করেছেন, অনেকে রাখা শুরু করেছেন। আল্লাহ পাক সকলের রোজাকে কবুল করুক, বলুন আমিন। বেশি বেশি তাসবিহ তাহলিল তাকবীর, বেশি বেশি দরুদ শরীফ পড়ার নিয়ত করেছেন এবং অনেককে আল্লাহ পাক তৌফিকও দিচ্ছেন। এটা একটা মহাব্বতের ব্যাপার। কিন্তু এর পরেও অন্যায়, হত্যা, অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনাও বিরতি নেই, সমানভাবে চলছে। চোরে না শুনে ধর্মের কাহিনী, ডাকাতে না শুনে ইসলামের কাহিনী। এমন সেরা এবাদতের হাজিদের হজের এই চূড়ান্ত ফজিলতের দিনেও দেশের মধ্যে কি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। শিশু ধর্ষণ হচ্ছে, যুবতী ধর্ষণ হচ্ছে, হত্যা করা হচ্ছে, হত্যা করে জেনা করে ধর্ষণ করে আবার কেটে ফেলা হচ্ছে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই যেন আমরা আবারও ফিরে যাচ্ছি আইয়ামে জাহেলিয়ায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জীবন্ত কন্যাকে কবর দেওয়া হতো, সিস্টেমটা পাল্টিয়েছে। জীবন্ত কন্যাকে হত্যা করা হতো, মাটিতে পুঁতে ফেলা হতো। আর বর্তমানে এই নারী শিশুদেরকে দর্শন করে, জেনা করে, ব্যভিচার করে, দুশ্মনী করে, হত্যা করে, আরও জঘন্যভাবে কেটে হাত পা আলাদা করে কি যে জাহেলিয়াত শুরু হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে, বলুন আমিন। সারা দেশ আজ তোল পাড় হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মেয়েটি শহীদ হলো, মারা গেল, রামিসা নামের, অনেক ভালো দিকও আমরা দেখতে পাচ্ছি ফেসবুকের অনলাইনের কারণে। আগে কোনো নারী মারা গেলে, কোনো শিশু মারা গেলে বা হত্যা হলে এরকম আমরা আগে দেখি নাই যে সরাসরি প্রধানমন্ত্রী গিয়ে সান্ত্বনা দিচ্ছে। এমন কিছু ভালো দিকও আমরা দেখতে পাচ্ছি যে সান্ত্বনা দেওয়া হচ্ছে, সাহস দেওয়া হচ্ছে, বিচার হবে দেওয়া হচ্ছে। কিন্তু রামিসার বাবার একটা কথা
গোটা দেশের মানুষ অবাক হয়ে গেছে। এই রাষ্ট্রের কাছে আমি বিচার চাই না, এই কথাটা আমার দিলে লেগে গেছে। ও বিচার চাচ্ছে না এই বিচার ব্যবস্থার কাছে। কিরকম অনীহা এসেছে বাংলাদেশের বর্তমান বিচার ব্যবস্থার প্রতি, মানুষের কি অনাস্থা এসেছে। ওকে সাংবাদিক জিজ্ঞেস করছে আপনি বিচার চান কিনা, বলে আমি এই রাষ্ট্রের কাছে বিচার চাই না। জিজ্ঞেস করছে আপনি নিজে মেয়ের বাবা হয়ে বিচার চাচ্ছেন না, এটা আপনার আদরের মেয়ে, সবাই ফাঁসি চায়, দাবি চলছে, আর আপনি বলছেন আমি এই রাষ্ট্রের কাছে বিচার চাই না, এটা কেমন হয়ে গেল না? সে বলছে আমি কি বিচার চেয়ে লাভ কি? আমার রামিসার আগে কত রামিসা মারা গেল বাংলাদেশে, শহীদ হলো, নিহত হলো, হত্যা হলো, গুম করা হলো, জেনা করা হলো, ধর্ষণ করা হলো। একটা বিচার যথাযথ হয়েছে আমাকে দেখাতে পারবেন? সুতরাং এই রাষ্ট্রের কাছে আমি বিচার চেয়ে লাভ কি? আমি আল্লাহর কাছে বিচার চাই, এবং আমি আমার মেয়ের আল্লাহর কাছে বিচার চাই। আল্লাহ আমাকে দিয়েছিল, নিয়ে গেছে, বিচার আল্লাহই করবেন। তো এখন বর্তমানে আসলে যে কোনো একটা ইস্যু উঠলে মানুষ বিচার চায়, ফাঁসি চায়, অনেক কিছু করে। এক সপ্তাহ পরে আরেকটা ইস্যু আসলে সেই ইস্যু নিচে পাওয়া পড়ে যায়। এই জন্য রামিজ স্যার বাবা ঠিকই বলেছে, রাষ্ট্রের কাছে আমি বিচার চাই। এই 4 মাসে মহানা টিভি এবং বিভিন্ন সরকারের চ্যানেলে এসেছে, এই 4 মাসে 118 জন কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে ইতিপূর্বে। তো 118টা যদি রামিজ সাবার দিলে 117টা হবে। 117 শিশুর কি দৃষ্টান্তমূলক দৃশ্যমান জাতির সামনে এই প্রশাসন, এই রাষ্ট্র, এই আদালত, এই বিচার ব্যবস্থা কি বিচার করে মা হারা, সন্তান হারা মায়েদের, বাবাদের, দেশের মানুষের কি দৃষ্টান্ত উপস্থাপন করলো। ব্রিটিশের আইন, মানুষের তৈরি আইন, কি বিচার মানুষের সামনে উপস্থাপন করলো। জাতি হতাশ। আল্লাহর কোরআন ছাড়া, কোরআনের আইন ছাড়া, শরীয়ত ছাড়া, আল্লাহর দেওয়া বিধান ছাড়া এদেশের মানুষের কখনো সুষ্ঠু বিচার হতে পারে না। সৌদি আরব যদি হতো ইসলামী আইন কানুনে কোরআন অনুযায়ী বিচার হলে, প্রকাশ্যে তাড়াতাড়ি অপরাধী নিজে স্বীকার করলে সাক্ষী বা ভিডিওতে সঙ্গে সঙ্গে দৃশ্যমান একটা বিচার যদি যথাযথ হয়, পরবর্তীতে হাজার জেনা দর্শনের রাস্তা একেবারে ক্লিয়ার বন্ধ হয়ে যাবে। এজন্য আমরা সেটাই চাই। আল্লাহ আমাদেরকে সেই সুন্দর ইনসাফ ভিত্তিক ন্যায় বিচারের, শরীয়তের উপরে বিচারের সেই দৃশ্য আল্লাহ আমাদেরকে দেখাবার তৌফিক দান যেন করেন, বলেন আমিন। সবাই চাই সেটা, সবাই চাই। এই জিলহজ মাসে, ইবাদতের মাসে এই সমস্ত ঘটনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলুন আমিন। আজ আমরা এই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, সমস্ত নবীদের সুন্নত ছিল আল্লাহর জন্য স্যাক্রিফাইস করা, আল্লাহর জন্য কোরবানি করা, আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করা। এবং এটা শুরু হয়েছিল জীবনের একেবারে শুরুতেই। আল্লাহ পাক বলেছেন ওয়াতুলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকাব্বিলা মিন আহাদিহিমা। স্মরণ করো সেই সময়ের কথা যখন হযরতে আদম আলাইহিস সালামের 2 সন্তান আল্লাহর রাস্তায় আল্লাহর জন্যে কোরবানি দিয়েছিল, সেই ইতিহাস স্মরণ করুন। এবং হে নবী, আপনি আদম আলাইহিস সালামের 2 সন্তানের কোরবানি দেওয়ার ইতিহাস, ঘটনা আপনি আপনার উম্মতের সামনে পেশ করুন, বলেন সুবহানাল্লাহ। পেশ করুন। একজনের কোরবানি কবুল হয়েছিল, আরেকজনের কোরবানি কবুল হয় নাই। ফাতুকাব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বিল মিনাল আখার। 2 জনের মধ্য থেকে একজনের কোরবানি কবুল হয়েছে, আরেকজনের হয় নাই। তাহলে 50% কবুল হয়েছে আর 50% কবুল হয় নাই।
আজ পর্যন্ত যারা কোরবানি করবে, হতে পারে এই পার্সেন্ট 19-20 হতে পারে, হয়তো 70% কবুল হবে, 30% কবুল হবে না, হয়তো 30% কবুল হবে, 70% কবুল হবে না, অর্ধেক হবে, অর্ধেক হবে না। পার্সেন্ট 19-20 হতে পারে, সকলের কোরবানি কবুল হবে না। কেন কোরবানি কবুল হয়, কেন হবে না? এই একমাত্র কারণ হলো ইন্নামা ইয়াতাকাব্বালাল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক মুত্তাকি লোকদের কোরবানি কবুল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুত্তাকিদের কোরবানিটা আল্লাহ কবুল করেন। মুত্তাকি কাকে বলা হয়? যে নাকি আল্লাহকে ভয় করে, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করে, তার নাম মুত্তাকি। আমি একটা কথা বলেছি, আবারও বলছি, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করে, তার নাম মুত্তাকি। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ যা বলেছেন তা করার চেষ্টা করে। জীবনের সকল ক্ষেত্রে, জীবনের প্রতিটি পরতে পরতে, রান্নাঘর থেকে শুরু করে, ব্যক্তিগত লাইফ থেকে শুরু করে, সামাজিক, পরিবারের, রাষ্ট্রীয় সমস্ত অঙ্গনে, এমনকি পলিটিক্যাল লাইফ বলেন, শিক্ষা জীবন বলেন, রাজনৈতিক জীবন বলেন, সমস্ত জীবনের প্রতিটি ধাপে ধাপে যারা আল্লাহকে ভয় করে সামনে কদম মারতে পারে, আল্লাহ যেটা বলেছেন সেটা করে, আর আল্লাহ যেটা মানা করেছেন, নিষেধ করেছেন, নাজাইজ বলেছেন, সেটাতে কোটি টাকা লাভ হলো সেটাকে লাত্তি দিয়া নিক্ষেপ করে আউট করে ফেলে। এই আস্থা, বিশ্বাস, ঈমান যাদের থাকে, এদেরকেই বলা হয় আল্লাহর কোরআনের ভাষায় মুত্তাকি বান্দা। বলেন সুবহানাল্লাহ। আর আমরা বলি কি? আমরা তো কিছু কিছু ক্ষেত্রে আল্লাহকে ভয় করি, কিছু কিছু ক্ষেত্রে আমরা আল্লাহকে ভয় করি না। সেখানে আমরা আরো ফতোয়া দিই, সব ক্ষেত্রে শরীয়ত চলে না, সব ক্ষেত্রে ধর্ম দিলে দুনিয়া চলবে না। কত বড় গাদ্দারি কথা, কত বড় বেয়াদবি কথা! জীবনের সকল ক্ষেত্রে বলে কোরআন মানলে দুনিয়া চলবে না। যেখানে সেখানে ফতোয়াবাজি করবেন না, যেখানে যেখানে সুফিগিরি মারাবেন না। আমরা কি ইসলাম কম বুঝি? আমরা কি শরীয়ত কম বুঝি, কম মানি? তো কি মানেন, কি বুঝেন? বলি ঈদুল আজহার সময় আমার কোরবানি গরুটা কি ছোট ছিল? আমার গরুটা কি ছোট ছিল? ঈদের সময়, ঈদুল আজহার সময় দানের যেই পরিমাণটা সেটা কি কম ছিল? মসজিদ মাদ্রাসায় যে দান করি সামাজিক কল্যাণে, আমার ফিকারটা কি কম হয় নাকি? ঈদ উল ফিতরের সময় হুজুরদের হাদিয়া, তারাবির হাদিয়া, মসজিদের উন্নয়নের কাজে, মাদ্রাসা, কবরস্থানের সামাজিক কল্যাণে আমার ফিকারটা কি এত ছোট? আমি কি রমজানের রোজা রাখি নাই? তারাবি নামাজ কি কম পড়েছি? মাঝে মধ্যে একটু ঢিল দিলেও পড়েছি। তো ফজরে আমাকে দেখা না গেলেও আমি 5 ওয়াক্তের 4 ওয়াক্ত পড়ি। তো আমি তো শরীয়ত মানি, হালাল হালাম মানার চেষ্টা করি। সুতরাং ইসলাম আমি কম বুঝি না। সকল ক্ষেত্রে ফতোয়াবাজি দিয়েন না। সকল ক্ষেত্রে ইসলাম মানলে দুনিয়া চলবে না। অথচ কোরআন বলছে জীবনের সব সমস্যার সমাধান দিতে পারে কে? আল কোরআন। এটা মুখে যত সহজে বলি, অত সহজে দিলে আকীদা, বিশ্বাস, সেটা মুত্তাকিদের আমল, কোরবানি আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরবানির মূল ইতিহাস কিন্তু আমাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে শুরু হয়েছে। 2 নম্বরে فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। সূরা সাফফাতের 102 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন
ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার ছোট্ট নাবালক সন্তানটাকে নিয়ে কোরবানি করার জন্য চলে গেলেন, আর বলছেন, হে সন্তান, কোরবানির মাঠে গিয়া বলছে, মিনার প্রান্তরে গিয়া বলছে, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার নাড়ি ছেড়া দন, আমার প্রাণের স্পন্দন, আমার হৃৎপিণ্ড। রামেশাও বলেছে, বাবা, আমার মেয়ে ছিল আমার হৃৎপিণ্ড। সকল মা বাবার সন্তান হলো তাদের হৃৎপিণ্ড, তাদের হাত, তাদের জীবনের আলো, বেঁচে থাকার অবলম্বন, তার কলিজা, তার স্পন্দন বলে সকল পিতারা দাবি করে। এরকম দাবি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা প্রিয় বৎস, তুমি আমার কলিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় বৎস, মতামত চাইলেন কেন? যার যার আনসার তার আলাদা আলাদা হিসাব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জোর করে যদি সন্তানকে জবে করার জন্য রেডি করে ফেলতেন, ইসমাইল আলাইহিস সালামের আমল নামায় মার্ক উঠতো না, শূন্য থাকতো। কারণ এই কোরবানির ভিতরে হযরত ইসমাইল আলাইহিস সালাম তো নিজে রেডি কিনা, নিজে আল্লাহর জন্য কোরবানি হওয়ার জন্য প্রস্তুত কিনা, নিজের থেকে আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করার জন্য রেডি কিনা, এই চান্স যদি ইসমাইল না পেত, তার আমল নামায় তো কোরবানির আনসারের মার্ক উঠতো না। কারণ সেই অপশন তো ইব্রাহিম ইসলাম তাকে দেয় নাই, সেরকম হতো। এজন্য ইসমাইল ইসলাম যেন আনসারের মার্ক ওঠে, আমার সন্তান আল্লাহর জন্য নিজের জীবন কোরবানি দিতে প্রস্তুত কিনা, আমি আমার সন্তানের ঈমানও পরীক্ষা করতে চাই, এবং আমি যেমন ঈমানের পরীক্ষা দিচ্ছি, আমার সন্তানও ঈমানের পরীক্ষায় দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। সেক্ষেত্রে একটি কথা বলি, কোরবানির বেলায় সব জায়গায় আমরা একটা কথা শুনি, বাড়িতে সদস্য আছে 5 ভাই, 5 ভাই কোরবানি করে প্রতি বছর একটা 7 নাম। এক নাম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দেয়, রসুলের আশেক বলে, রসুলের নামই দেয়। আরেক নাম বলে যখন আছে ফ্রি, যেই নবীর স্মৃতি বিজড়িত, যে নবীটা নিজের সন্তানটাকে কলিজাটাকে জবে করে দিয়েছিলেন, যিনি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের নামে দিই, এরকম দেয়। আবার অনেকেই নিজের আপন আপন কিছু প্রিয় মানুষ থাকে, অনেকে আবার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির নামেও কোরবানি দেয়। অনেকে আবার খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জির রাহমাতুল্লাহি আলাইহির নামে কোরবানির একটা ভাগ দেয়। যে যাকে মোহাব্বত করে, আগে রাসূলের নাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের নাম, এরপরে আসবে নিজের ওয়ালি, নিজের রাহবার, নিজের মুর্শিদ, নিজের পীর মুর্শিদের নাম আসবেই, ভালোবাসার টানে আসবেই। কিন্তু আমি বলতে চাচ্ছি যে 5 ছেলে আছে, তো সেখানে মা আছে বা বাবা আছে, তখন একবার বাবার নাম দেয় অথবা মায়ের নাম দেয়, বা মনে করেন 4টা সন্তান আছে, 4 সন্তানের মা বাবার নামে 2টা দেয়, আর একটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দেয়। 4 ভাই কিন্তু সমান পয়সাওয়ালা নয়, 4 ভাই কিনা সমান পয়সাওয়ালা নয়। তখন প্রতি বছর সন্তান, আমি আর একটু সংখ্যা বাড়াতে হবে, তাহলে আপনারা বুঝবেন না। মনে করেন সন্তান আছে 6টা, মা বাবা আছে 2 জন, মোট কয়জন হলো 8 জন। তো 8 জনের থেকে একজন বাদ যায়, 7 নাম দিতে পারবে। আরেকজন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু নাম দিলে 7 নাম থাকে। ওরা মানুষ তো মা বাপ সহ 8 জন। তখন কি করে, বাবার উপর ছেড়ে দেয়। বাবা বলে, এইবার তোরা 3 জনের নামে দিলাম, তারপরে আমরা 2 জন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 জন, তারপরে আগামী বছর আর 3 জনের নাম দেয়, তারপরে আর বছর এরকম করে ফালাক্রমে করে। তা আমার ভাগে আসবে 2 বছর পরে, 3 বছর পরে ফালায় ভাগে আসে। কোনো সন্তান যেন নারাজ না হয়, কোনো সন্তান যেন মন ছোড়ো না করে, যেন সকলের নামে বাবা দেয়। কিন্তু টাকা দেয় 2 জনে, পয়সাওয়ালা 2 জন। পয়সাওয়ালা কয়জন? 2 জন। গরুর টাকা কিনে দেও কয়জনের টাকায়? 2 জনের টাকায়। বাকিরা গরিব, ওদের সামর্থ্য নাই। কিন্তু এটা একটা ভুল করে মানুষ, পালাক্রমে এই বছর তোদের 2 জনের নামে, এবছর তোদের 2 জনের নামে এরকম দিতে গিয়ে অনেক সময় দেখা যায়
যারা কোরবানি ওয়াজিব টাকা দিয়েছে পালাক্রমে মাইনাস করতে গিয়ে তাদেরও মাইনাস করে ফেলে, অথচ তাদের মাইনাস করলে কারো কোরবানি হবে না। কারণ এটা সন্তানের খুশি করার বিষয় নয়, এটা যার উপর ওয়াজিব হবে তার নামেই আদায় করতে হবে। ওই যে বড় লোক যে দুইজন, এদের বউয়ের আবার স্বর্ণও আছে, স্ত্রীর নামেও কোরবানি দেয়, চার নামে কোরবানি দেয় ওয়াজিব। একটা গরু দুইজন যদি বড় লোক হয়, বড় লোক হলে তো বউ উত্তর স্বর্ণ থাকবে, বউর এক নাম নিজের এক নাম, স্বামী স্ত্রী দুইজন দুই দুগুণ সাহেব, আর তিনজন থাকে, এক মা বাবার নামে দুজন দেয়, এখন বুঝাতে সহজ হয়েছে। আর একটা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বাইতো বাগে ফাঁদে কয়জন, দুইজনে না, তখন কি করে স্ত্রীদের সহ ফালাক্রমে দেয়। এটা ফালাক্রমে দিলে হবে না, যার সামর্থ্য নাই 10 বছর কোরবানি হয়েছে, 10 বছরই এক ভাই গরিব, তার নামে 1 বছরও কোরবানি করা ওয়াজিব নয়। 8 বছর কোরবানি করেছেন 3 ভাই, কোনো বছর টাকার মালিক নয়, 1 বছরও তার নামে কোরবানি দেওয়া ওয়াজিব নয়। যেই ভাইগুলো টাকাওয়ালা, তার প্রতি বছর তার নামে কোরবানি দিতে হবে, টাকাও দিবে, কোরবানিও তার নামে হতে হবে। এখানে খুশি করার কিছুই নেই, এখানে মনসুরও করার কিছুই নেই। আরো বলে কি, বলে মা বাবা যতদিন আছে ততদিন আমি কিছু বলবো না, আমার মা বাবা কষ্ট পাবে, আমি টাকা 50,000 দিয়ে ফেলেছি, টাকা 1 লাখ দিয়ে ফেলছি, আমার ভাই দিবে 1 লাখ, 2 লাখ টাকা দিয়ে গরুতে নিবে, এটা আমার বাবা জানে কার নামে দিবে না দিবে, এখানে আমি কিছু বললে আমার বাবা কষ্ট পাবে। এরকম অনেক ফ্যামিলিতে আছে, মা বাবার উপর ছেড়ে দেয়, এটা ছেড়ে দেওয়ার বিষয় নয়। এটা আমি বলে দিলাম। হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি দিচ্ছেন, সেখানেও আলাদা করে ইমানি পরীক্ষা দিচ্ছেন যে ফানজুর মাযা তারা, তোমার মতামত কি? মুফাসসিরিন কেরাম বলেছেন, সন্তান তো পিতার কথার বাইরে চলা জায়েজ নাই, পিতা চাইলে কোনো কথা ছাড়া সন্তানকে কোরবানি দিতে পারতেন। এখানে আবার মতামতের কি প্রয়োজন? মতামতের এই জন্য প্রয়োজন ছিল, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম একটা দোয়া করেছিলেন, সন্তান চাওয়ার সময় বলেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ তাআলা ৮৬ বছর বয়স হয়ে গেছে, আর কতদিন বাঁচব? এতদিন পর্যন্ত একটা বাবার ডাক শুনতে পারলাম না, তোমার খলিল ইব্রাহিমকে একটা সন্তানের পিতা কি তুমি বানাবে না? একটা সন্তানকে আমি পাবো না? হাত তুলে কেঁদে কেঁদে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আয় আল্লাহ তাআলা আমাকে একটা নেককার সলিহিন, একটা মুত্তাকি পরহেজগার সন্তান তুমি আমাকে দয়া করে দান করে দাও, আমিন। সন্তান চাওয়ার সময় আল্লাহ আমাকে একটা ফুয়া দাও, আল্লাহ আমাকে একটা ছেলে দাও, আমাকে একটা সন্তান দাও, সেটা বলা ঠিক না। সন্তান শুধু চাইবেন সেটা চাওয়া ঠিক না, কারণ শুধু সন্তান যদি হয়, শুধু সন্তান যদি চান, তাহলে সেই সন্তানেরা রাতের আঁধারে দরজা বন্ধ করে দিয়ে রামিসাকে হত্যা করে খুনের আসামি হয়ে গোটা দেশকে লজ্জিত করবে। শুধু সন্তান দেশের জন্য নিরাপদ নয়, মানুষের জন্য, জাতির জন্য নিরাপদ নয়। এজন্য শুধু সন্তান যারা চায় ওরা বেইজ্জতি হয়, ওরা সম্মানিত হয়। শুধু সন্তান কেউ চাইবেন না, সন্তান চাইবেন রব্বি হাবলি মিনাস সালিহিন, নেককার সন্তান চাই, দিনদার সন্তান চাই, নামাজি সন্তান চাই, আল্লাহওয়ালা সন্তান চাই, পরহেজগার সন্তান চাই। শুধু সন্তান আমাকে দিও না, ওই সন্তান আমার দরকার নাই, ওই সন্তান আমার 14 গোষ্ঠীর নাম ডুবাবে। তো সন্তান চেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম বহু বছর আগে, আল্লাহ খলিল ইব্রাহিমের দোয়া কবুল করে একটা সন্তান দিলেন, যার নাম রাখেন ইসমাঈল। আজ 10 থেকে 12 বছর পরে সেই সন্তানটাকে কোরবানি দিচ্ছেন। যে সন্তান আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছিলেন, সেই সন্তানের জীবন শেষ হয়ে যাবে, আজ প্রদীপ নিভে যাবে। সেই সন্তানের শেষ দিন, সন্তান তো পেলাম, আজ তো আল্লাহকে আবার দিয়ে দিচ্ছি। সন্তানটা চেয়েছিলাম তো নেককার, আমি যে নেককার সন্তান চেয়েছিলাম, এই সন্তানটা নেককার পেলাম কিনা আমি একটু যাচাই করতে চাই। এজন্য আমি নিজের শক্তিতে জবে না করে কেমন দোয়া অনুযায়ী পেয়েছি কিনা ওটা যাচাই করার জন্য বলছেন ফানজুর মাযা
মুহতারাম, এ সন্তান তোমাকে স্বাধীনতা দিয়েছি, তোমার মতামত চাই। তুমি নিজের থেকে যদি তোমার জীবনটা আল্লাহর জন্য হাসি মুখে দেওয়ার জন্য প্রস্তুত থাকো, এমন যদি যোগ্য সন্তান হও, আমি জবে করব। আর যদি তুমি না চাও, তাহলে আমি, আল্লাহ নারাজ হোক খুশি হোক, এটা আমার ব্যাপার। তুমি যদি না চাও, তাহলে তুমি দৌড়ে পালে যেতে পারো। আমি কেমন সন্তান পাইলাম? আমি যেমন আল্লাহর জন্য নিজের জীবন শেষ করে দিচ্ছি, তুমিও সেভাবে আল্লাহর জন্য নিজেকে ওয়াকফ করতে পারো কিনা, আমি সলিহীন পেলাম কিনা যাচাই করার জন্য সন্তানের মতামত চাইলেন, এবং সন্তানটা কেমন সন্তান আল্লাহ তাকে দিল সেটাও পরীক্ষা করে নিলেন। যদি বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যখন এই কথা শুনলেন, তখন বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, বাবা, এখানে মতামত চাওয়ার কি আছে? আমি রেডি আছি। আল্লাহ আপনাকে যে আদেশ করেছেন, নিঃসংকোচে আপনি সে আদেশ পালন করুন। আমাকে আপনি ইনশাআল্লাহ যদি চাহেন, আমাকে ধৈর্যশীলদের ভিতর পাবেন। নড়াঝড়া হবে না, হাউতাশ হবে না, চিৎকার হবে না, বাঁচাও বাঁচাও বলে আওয়াজ হবে না। একেবারে শান্ত শিষ্ট ভাষায় সমস্ত সর্বোচ্চ ভদ্রতা, সর্বোচ্চ আনুগত্যের প্রদর্শন করে আপনার সন্তান আল্লাহর নামে কোরবানি হওয়ার জন্য 100 রেডি আছে। আপনি ঠান্ডা মেজাজে আমাকে হত্যা, আমাকে জবে করে আল্লাহকে সন্তুষ্ট করে ফেলুন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হলেন, দোয়া অনুযায়ী সন্তান পেয়েছি। এখান থেকে শিক্ষা হলো, আমাদের সন্তান চাইতে হবে কিরকম সন্তান? নেককার সন্তান। আমরা শুধু ফুয়া চাই, আল্লাহ আরো ফুয়া দাও, ফুয়া দাও। এই দোয়া আজ থেকে বন্ধ। আজ থেকে দোয়া হবে, আল্লাহ আমাকে নেককার ফুয়া দাও, নেককার সন্তান দাও। এই দোয়াটা করতে হবে, এবং এটা করতে হবে, এটা কোরআনের আয়াত। বিয়ের জন্য বউ চায়, দিনদার মেয়ে চায়, সুন্দরী মেয়ে চায়, কিন্তু বিবাহের আগে একটা দোয়া আছে, সেটা পড়ে না। আল্লাহ নিজেই বলছেন, এই দোয়াটা পড়ো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বিয়ের আগের দোয়া। যারা অবিবাহিত আছেন, এই দোয়াটা হোয়াটসঅ্যাপ থেকে, ইউটিউব থেকে, গুগল থেকে, বই থেকে শিখে নেবেন, ওলামায়ে কেরাম থেকে জেনে নেবেন। যারা এখনো বিয়ে করেন নাই, বিয়ের আগে এই দোয়াটা পড়া ফরজ। এই দোয়ার মধ্যে কি বলা হচ্ছে? দোয়াটা শিখে দিচ্ছেন আল্লাহ পাক, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, আল্লাহ আমাকে এমন একটা স্ত্রী দিও, এবং যুররিয়াতিনা, স্ত্রী যদি পাই অবশ্যই তোমার দয়া হলে তো আমি সন্তানও পাবো। স্ত্রীর মাধ্যমে কিও পাবে? সন্তানও পাবে। আল্লাহ এমন সন্তান চাই, আগে এমন স্ত্রী চাই, সেই স্ত্রীর মাধ্যমে এমন সন্তান তোমার কাছে আমি নামাজের মনোরাতে চাই, যেই স্ত্রীর দিকে তাকালে এবং যেই কলিজার টুকরা সন্তানের দিকে তাকালে আমার চক্ষু কলিজা ঠান্ডা শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। যে স্ত্রীর দিকে তাকালে আমার মনের ব্যথা, বেদনা, কষ্ট, জ্বালা সব নিমেষেই শান্ত হয়ে যায়। আমি বুকে বল পাই, সাহস পাই, সান্ত্বনা পাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাণীতে রাসূল আহত হয়ে, নির্যাতিত হয়ে, কষ্ট পেয়ে, হাতে পায়ে কাটা বিদ্ধ হয়ে, কাফেরদের পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে রাসূল রক্ত মাখা শরীর নিয়ে এক বুক কষ্ট নিয়ে যখন খাদিজার বাড়িতে প্রবেশ করতেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে এমন কথা বলতেন, নিমিষেই আমার দয়াল নবীর সব ব্যথা মুছে যেত। বলেন সুবহানাল্লাহ। কাল্লা লা ইউহযিকাল্লাহু আবাদা। যেদিন প্রথম ওহী পেলেন, নিজে হতাশার মধ্যে পড়ে গেলেন এবং খাদিজাকে এসে বলছে, খাদিজা আমাকে কম্বল দিয়া জড়িয়ে দাও, ইন্নী খাশিতু আলা নাফসি। অদৃশ্য এক পাওয়ারফুল জ্যোতির্ময় এক মহাপুরুষ আমাকে এমন ভাবে চাপ দিয়েছে,
আমার কলিজা আমার সিনার মধ্যে ব্যথা অনুভব হয়েছে এবং আমার শরীরে প্রচন্ড জ্বর এসে গেছে, 104 ডিগ্রি জ্বর, সারা শরীর জ্বরে থরথর করে কাঁপতেছি। অদৃশ্য সে মহামানবের সে এই স্পর্শটা আমি সহ্য করতে পারছি না, আমার এলোমেলো লাগতেছে, আমি যেন সব ঝাপসা দেখতেছি। ও খাদিজা, আমার যেন মনে হয় আমি আর বেশিক্ষণ বা বেশি দিন বাঁচবো না, আমার বড় একটা কিছু হয়েছে, তুমি আমাকে কম্বল দিয়ে জড়িয়ে দাও আর আমার জন্য একটু দোয়া করো। বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা সেদিন যদি বলতেন আমাকে নইয়ে দে, হনে ভাইয়ে দে, কেন হলো ওয়ান হলো, ও মারে আমার স্বামীকে কে কি করলো, কিচ্ছু হবে না, আমি খবর নিয়ে ছাড়বো, কি হয়েছে, যদি এলোমেলো কথা বলতো, চিৎকার মারতো, হতাশাগ্রস্ত, খাদিজাও হতাশা প্রকাশ করত, রসুলের হতাশা আরো বেড়ে যেত। খাদিজাতুল কুবরা আম্মা জান বলছেন, লা খাল্লা, কখনো না, লা ইউহজিকাল্লাহু আবাদা, আমি 100% নিশ্চিত আপনার কিছুই হবে না, আপনার কিছুই হবে না। বলেন সুবহানাল্লাহ। খাদিজা, এত বড় ঝড় বয়ে গেল আমার জীবনে, আমার শরীরে, আর তুই বলছো কিছুই হবে না। বলে আমি নিশ্চিত কিছুই হবে না, কারণ ইন্নাকা লা তাসিলুর রাহমাত ওয়া তুগরিউজ যায়ফা ওয়া তাকসুমুল মা'দুমা, আমি দেখেছি আপনাকে 15টি বছরে এমন কিছু চরিত্র আপনার ভিতর দেখতে পেয়েছি। আপনি নিরস্তকে আপনি কাপড় পরিধান করান, অসহায় মানুষের পাশে দাঁড়ান, মেহমানকে সর্বোচ্চ মেহমানদারি করেন, আর আপনি আত্মীয়তার বন্ধন রক্ষা করেন। মানুষ আপনাকে দেখলে ভরসা পায়, মানুষ আপনাকে দেখলে বুকে বল পায়, দুঃখ যন্ত্রণা নিভে যায়। এমন একজন মহান চরিত্রের মালিক, এমন একজন সুদর্শন চরিত্রবান যুবককে আল্লাহ এত তাড়াতাড়ি পৃথিবীর মানচিত্র থেকে বিদায় করতে পারে না। আপনার চরিত্রের পূর্ণতা প্রদান করবেন, আপনি আরো বহুদিন বাঁচবেন, আপনি কখনোই এই যাত্রায় নিঃশেষ হয়ে যাবেন না, আমি নিশ্চিত এই চরিত্র আপনার সেটাই প্রমাণ করে। বলেন সুবহানাল্লাহ। কথায় কথা চলে আসলো, আমাদের এমন স্ত্রী চাইতে হবে এক বুক জ্বালা নিয়ে বাড়িতে আসতে যেন যন্ত্রণা নিভে যায়। আর এমন বেশিরভাগ স্ত্রী আমাদের ঘরে আছে, বাহির থেকে ঠান্ডা মাথায় ঢুকলে ভিতরে 105 ডিগ্রি এবং সর্বোচ্চ হাই স্কেলের রক্ত মাথায় উঠে যায়, কোথায় কোথায় মানে হট অবস্থা বিরাজ করে, আরো উস্কানি দেয়, হাত থাকতে মুখে কেন কথা, শয়তান উস্কানি দিয়ে ঝগড়া প্রসাদ, বাড়িতে যেন একটা আজদাল প্রবেশ করেছে, আর যেন বাড়িতে একটা পেতনি ছিল, পেতনির সামনে যেন আজদাল এসেছে, মারামারি লাগবে লাগবে ভাব, দস্তাদস্তি লাগবে লাগবে ভাব, আওয়াজে ঘর উড়াই যাচ্ছে, প্রতিবেশী বিচার দিচ্ছে, এই বাড়ির স্বামী স্ত্রী প্রতিদিন ঝগড়া করে, ওদের ঝগড়ার আওয়াজে আমরা ঘুমাতে পারি না, আমাদের ডিস্টার্ব হয়, প্রতিদিন সমালোচনা হয়। এমন নিকৃষ্ট জাহান্নামের আগুনের ফ্যামিলি বাংলাদেশে অসংখ্য ফ্যামিলি আছে না নাই? কেউ কাউকে বিন্দু মাত্র ছাড় দেয় না। স্ত্রী বলে আমি কি কম, তো স্বামী বলে আমি কি কম, দুজনকে বলতে হবে আমি তোমার চাইতে কম, স্ত্রী বলবে আমি তোমার চাইতে কম। আসলে কম বললেই শান্তি, বেশি বললে অশান্তি, বেশি বললে কি অশান্তি, তুমি আমার চাইতে খারাপ, ও বলবে না তুমি আমার চাইতে খারাপ, এই খারাপের মধ্যে অশান্তি আছে, তুমি আমার চাইতে ভালো, হ্যাঁ না না ভুল বলছো, তুমি আমার চাইতে ভালো, এই ভালো আরেকজনকে সাপোর্ট দেওয়া, ভালো বলা, শুকরিয়া করা, প্রশংসা করা, তাকে আপনি প্রশংসা করা, এর ভিতরে কিন্তু হট এই পরিস্থিতি অনেক শান্তের মধ্যে চলে আসে। এমনি বাহিরে বীর, বাহিরে কিন্তু বীর, কিন্তু স্ত্রীর কাছে আসলে অনেকেই বলে যে বীর এখানে চলে না, এখানে ঠান্ডা মেজাজে কৌশলে কাজ করতে হবে। আপনার বাহু শক্তিতে বল থাকলেও, আপনার দেহ শক্তিতে বল থাকলেও আপনাকে কৌশলে মার দিতে হবে। ব্যবহারে, আচারে, ভালোবাসায়, আপনার কথাবার্তায় আপনার স্ত্রীকে মহাব্বতের জালে বন্দি করে আপনার গোলাম বানিয়ে রাখতে হবে। ধমক দিয়া আপনি তুচ্ছ চাচিল্য করে, তাকে হ করে, তাকে ধমক দিয়ে স্ত্রীকে কখনো গোলাম বানানো যায় না। ভালোবাসা দিয়ে স্ত্রীকে মাটির তলে দাবে দেওয়া যায়। স্ত্রী ভালোবাসা চায়, সম্মান চায়, ইজ্জত চায়, একটু অধিকার চায়, একটু প্রশংসা চায়, একটু তার জন্য একটু উদারতা চায়, তখন সে আপনার জন্য জীবন বিলিয়ে দিতে প্রস্তুত থাকে। এটাই হলো দাম্পত্য জীবনে সুখ শান্তি পাওয়ার কঠিন একটা কৌশল। জোরে বলেন সুবহানাল্লাহ।
ইয়া শান্তির আগুনে আমরা অনেকে জ্বলিত। এজন্য আমাদের সন্তান চাইতে হবে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, শুধু স্ত্রী যেন না চান, আল্লাহ আমাকে স্ত্রী দিও যেন দেশের বাঁচা হয়, আনন্দপুরের বাঁচা হয়, আগ্রাবাদের বাঁচা হয়, যেন বিয়েতে 500 মেয়ে যদি বিয়েতে বরযাত্রী যায় আমারটা যেন সবার উপরে সেরকম দেখা যায়। শুধু সেটা বলবেন না, বলবেন আল্লাহ দেখা তো যাবেই, সবার উপরে সেরা হবে, চরিত্র যেন তার চাইতে উপরে দেখা যায়, ইমানদার হয়, পর্দানসীন হয়, আল্লাহওয়ালা হয়, নামাজি হয়, বংশধর হয়, সুন্দরত্ব হবে, সুন্দরের চাইতে চরিত্র আচার ব্যবহার বংশ যেন আরো সুন্দর হয়, যার কথা চেহারা দেখলে আমার মন প্রাণ শীতল হয়ে যায়, এমন স্ত্রী তুমি আমাকে দান করিও। দোয়া শিখাই দিচ্ছেন কে? স্বয়ং আল্লাহ পাক। অনেকে বলছেন আপনি স্ত্রীর ওয়াজ করতেছেন আজকের ঈদুল আজহার দিনে, এই ওয়াজ কিন্তু আমার নয়, এই ওয়াজ আল্লাহর কোরআনের। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং এমন স্ত্রী এমন সন্তান দিও যে নাকি জাতির ইমাম হবে, জাতির খাদেম হবে, দেশের সেবক হবে, জাতির ইমাম হবে। ইমাম মানে তো খাদেম, জাতির ইমাম তাদের খাদেম, এমন নেতা চায়। এরপর হযরত ইসমাইল আলাইহিস সালামের আনুগত্য প্রকাশ পেয়েছে কোরবানির ভিতরে। যে কয়েকটা জিনিস কোরবানির ভিতরে আমরা পাই আমাদের জীবনের জন্য, আল্লাহ যদি আপনার থেকে জীবন চায় কোনো প্রশ্ন করা যাবে না, জীবন দিয়ে দিতে হবে, কারণ এই জীবন দিয়েছেন কে? আল্লাহ পাক। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। ইমানদার যদি হতে চাও তাহলে নিঃসন্দেহে দিল থেকে এই কথাটা ঘোষণা করো, আল্লাহ আমার কোরবানি, আমার নামাজ, শুধু নামাজ আর কোরবানি নয়, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তোমার জন্য রেডি আছে, রেডি থাকবে, এটার নাম মুমিনের আকাঙ্ক্ষা জীবন। বলেন সুবহানাল্লাহ। জীবন চাইলেও দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইসলামকে জিন্দা করার জন্য আল্লাহ জীবন চেয়েছেন। ইমাম হুসাইন কারবালার প্রান্তরে জীবন দিয়েছেন, বিন্দুমাত্র তিনি কন্ট্রিবিউট করেন নাই আমার জীবনের চাইতে ইসলাম দামি। আল্লাহ চেয়েছেন ইসলাম জিন্দা করার জন্য জীবন দিতে হবে। ইমাম হুসেন রেডি আছেন, রেডি হয়ে জীবন দিয়েছেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা জীবন দিয়েছেন। খাব্বাব, খুবাইব, হযরতে বেলাল, হযরতে সুমাইয়া, হযরতে খাব্বাব, ইয়াসির সহ ইসলামের ইতিহাসে অনেক বড় বড় দামি দামি সাহাবী মানুষ, ওরা জীবন চেয়েছে, আল্লাহ জীবন দিয়েছেন। বলে নাই এই জীবন কেন দেব, এই জীবন তো কারো বাবার না, এই জীবন কার দেওয়া? আল্লাহর দেওয়া জীবন আল্লাহকে দিবেন। আর জীবন দিতে যেখানে প্রস্তুত থাকতে হবে সেখানে জীবন দিয়েন না, জীবন দেওয়ার আগে যা আছে তা দিন। জীবন দেওয়ার আছে আগে কি? আল্লাহ বলছেন তোমরা জাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা চেষ্টা করো, সংগ্রাম করো, জিহাদ করো। জিহাদ মানে, আমি আবারও বলছি, জিহাদ মানে মারামারি নয়, জিহাদ মানে চেষ্টা। জিহাদ মানে কি? চেষ্টা। ইসলাম, মুসলমান, মসজিদ, মাদ্রাসা, ইসলামের সেই ভিত্তি, সমস্ত ইসলাম মানবতার কাজে, কল্যাণের কাজে, সুন্দর পরিচালনার জন্য কোরআন সুন্নাহ ভিত্তিক চেষ্টা করা, এটাকে জিহাদ বলা হয়। মি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মাল এবং জান দিয়ে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, চেষ্টা করো ইসলামের রাস্তায় চলার জন্য। তা আগে মাল, পরে জান। অনেকেই চালাকি করে বলে হুজুর আমি ইসলামের জন্য জান দিয়ে দেব, যদি বলে মসজিদের জন্য 500 টাকা দাও না, আর না মাইতায়, কিন্তু জান দিয়ে ফেলাম, কিন্তু মসজিদের 500 টাকা বাই করতেও, তো এটা এক ধরনের চালাকি না? আগে মাল পরে যান। আল্লাহ বলছেন বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আল্লাহর রাস্তায় থাকো মাল এবং জান দিয়ে। এই কোরবানির ইতিহাসের, কোরবানির ঘটনার ভিতরে আমরা যে কয়েকটি শিক্ষা পাই, আল্লাহ যেটা বলেন আল্লাহর কথার উপরে 100% জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। যেভাবে ইসমাইল আলাইহিস সালাম নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছেন নিজের থেকে, তাকে বাধা লাগে নাই, নিজেই নড়াচড়া করে নাই, বলেছে আমি নড়াচড়া করবো না, প্রয়োজন
আদিকে যদি আপনার গায়ে লাগে কে হঠাৎ করে বাঁধিয়ে দেন, সব নিজের থেকে। এখন আমি আপনাদেরকে বলবো, এই কোরবানির সময় আপনার হালাল টাকা দিয়ে কোরবানি করবেন। সংক্ষেপে একটা কথাই বলবো, কোরবানি কার উপর ওয়াজিব, শুধু এটাই বলবো, বাকি সব আপনারা জানেন। যার বয়স 50 বছর, 15 বছর বাদ দিলে 35 বছর ধরে কোরবানি করতেছে। যার বয়স 60 বছর, 20 বছর বাদ দিলে 40 বছর যদি সামর্থ্য 40 বার কোরবানি করে, তো এই মশলার কয় বছর বলা লাগে? এই মশলার কয় বছর বলা লাগে? সবার জানা আছে। তারপরে যারা নতুন উঠতেছে তাদের জন্য বলি, যাদের কাছে 52 তোলা 52 বড়ি রূপা, স্বর্ণ না রূপা, কোরবানির জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনই, মানে 10 তারিখ 52 তোলা রূপা পরিমাণ রূপা অথবা সেই পরিমাণ অর্থ 10 তারিখ নাই, কোরবানি ওয়াজিব হয় না। হঠাৎ করে 11 তারিখ টাকা চলে আসছে, ক্যাশ হয়ে গেছে, 11 তারিখ করতে হবে, 11 তারিখ নাই করতে হবে না। হঠাৎ করে 12 তারিখ কোরবানি সামর্থ্য চলে আসছে, 12 তারিখ করতে হবে। হ্যাঁ, 12 তারিখ কোরবানির সামর্থ্য চলে আসছে, কিন্তু টাকা কালেকশন করে ছাগল গরু দুব্বা কিনে বাজার থেকে এনে কোরবানি করার সেই সুযোগটা সে পায় নাই। এর আগেই মাগরিবের ওয়াক্ত চলে গেছে বা সে রাত, সেই দিনটা চলে গেছে, তখন তাকে এক বরাত একটা ছাগলের যেই মূল্য, সেই মূল্য সদকা দিতে হবে, সে খেতে পারবে না। কোরবানির গোশত তো নিজে কোরবানি করার পরে খেতে পারে, এটা নির্দিষ্ট দিনে কোরবানির তরফ হওয়ার কারণে কাফারা হিসেবে একটা সদকা করতে হবে। সেই গরুর গোশত খাওয়া যাবে, সেই ছাগল গোশত খাওয়া যাবে না, এটা গরিবের মাঝে এতিমের মাঝে বিলে দিতে হবে। তাহলে 52 ভরি রূপার দাম আসে 1,78,500 টাকা সামথিং, 2.25 লাখ ধরেন, 1,78,000। এই টাকা যদি কারো ব্যাংকে হোক, কারো কাছে জমা হোক, তাকে আপনার হাতে এখন নাই, কিন্তু আপনার টাকা অন্যখানে জমা আছে, আমি মোটামুটি মালিক, ব্যাংকে থাকলেও মালিক, শরীরদারের কাছে থাকলেও মালিক, শেয়ার ব্যবসায় থাকলেও মালিক, দোকানে থাকলেও মালিক, সৌদি আরব থাকলেও মালিক, মানে আত্মহত্যা করি হতা নাই, হতা আর আদত্ত নাই, সালাগি নেই। পৃথিবীর যেখানে থাকবে থাক, মালিকানা কার, এরকম হইতে হবে। এমন হইতে হবে যে আপনি এগুলা পাবেন নিশ্চিত। আবার এমন হলে ভিন্ন কথা, এমন এক বাটপারের কাছে কর্জ দিয়েছেন, সে আপনাকে আজীবন ঘুরাচ্ছে, সেই টাকা আপনি পাওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন না, প্রয়োজনে যে শহীদ হয়ে যাবে আপনার টাকা দিবে না, এমন বাটপারের কাছে আপনার টাকা চলে গেছে। এমন কিছু বাটপার দেশে আছে না নাই? হয়তো শহীদ দেন বুঝি, এটা টিয়া দিতাম না, চা কেন লিখতে রে, এটা তো টিয়া লিখতে পারবো না, জেলত গেলে লিখতে পারবো, মামলা হবো, আসামে মাছে ভাষা সাহ দিতে হবো, মানে তো কর ঢুকাইছে দেবে, এমন বাটপারের হাতে কেন টিয়া ফসিল গু। তো এমন বাটপারের কাছে টাকা পৌঁছে যেখান থেকে আপনি পাবেন বলে 80% সম্ভাবনা নাই, সেটা বাদ দেওয়া যেতে পারে। হ্যাঁ, আপনার টাকা, কিন্তু আপনার হাতের নাগালের বাইরে। এ সার্কদি বলে শেয়ার না করেন, আর শেয়ার করলেও ফেবদি বিশ্বাস নেই, এটার ক্ষেত্রে মশলা আছে, এটা আপনার টাকা না ধরতে পারবেন। এটা ছাড়া সবাই কোরবানি করতে হবে। কোরবানি করার সামর্থ্য থাকার পরেও ঈদের নামাজ না পড়তে মানা করেছেন রসুল, স্পষ্ট কথা। এখানে আমার সাথে রাগ করে কোনো লাভ নাই। রসুল ইসলাম বলেছেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ওয়াজাদা সাআত ফালাম ইউদাহ ফালা ইউকরিবান্না মুসাল্লানা। যার কোরবানি করার সামর্থ্য আছে কিন্তু কোরবানি করছে না, সে যেন ঈদুল আজহার নামাজের কাছেও না আসে। ঠিক আছে, কোরবানি করে নে ভালো, এখন কি করো যে এরকম জায়গায় ফেসবুক চালাইও, এর মজুদ আল্লাহ না রসুল মানা করে দিই। ঠিক আছে, কোরবানি না করার মসজিদ পেলে মানা করে দিতে হবে। মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা কিল্লে করি গে, এ সুরাইয়া এটা আয়ের হনে লাভ নাই, তো লাভ না তার আইবে কিল্লে সুরাইয়া। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরবানি করার তৌফিক দান করে, বলেন আমিন। আজ এখানে শেষ, বাকি পয়েন্টগুলো আমরা আলোচনা করে করব। জরুরি কিছু